এখনকার ফল ফ্রুটের মধ্যে সবথেকে দামি মনে হচ্ছে এই যে কিউইটা, এই কিউই গোল্ডেন কালারটা। মানে এটা দেখতে যতটা সুন্দর, খাইতেও অনেক মিষ্টি লাগে, কিছুটা টক লাগে। যে এটা দুই রকম আছে, এটার মধ্যে হচ্ছে আঁশ নাই, এটার মধ্যে আছে মানে লোম। পরে হচ্ছে এটা, আচ্ছা দাম তো দেখায় না। এটা হচ্ছে পিচ ফল, হ্যাঁ, আরবিতে খোক বলে, ইংলিশে পিচ ফল। তো এই পিচ ফলটা যে 24 রিয়াল কিলো, আর এটা হচ্ছে এই দেখেন, না না এটা হচ্ছে 25 রিয়াল কিলো। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাভাকাডো, অ্যাভাকাডোটা নাই, যেটা দামি অ্যাভাকাডো, আরেকটা আছে এটা। সো বলা যায় যে এটা দামি, 1 রিয়াল দামি হলো এটা দামি। সবজির মধ্যে দামি হলে কি এগুলো হওয়া সম্ভব? এই যে ছোটো টমেটোগুলো, এটার দাম এখানে লেখা নাই। হ্যাঁ লেখা পটেটো, আচ্ছা পটেটো, কিন্তু এই যে পটেটো, বেবি পটেটো, এই যে ছোটোগুলো, এগুলোও কিন্তু কেজি 34 রিয়াল, যা কিনা বাংলাদেশ 1000 টাকা। এই ছোটো ছোটো আলু, বুঝতে পারছেন? এত রকম বাদাম টাদাম সব কিছু এখানে এই যেভাবে সাজানো থাকে, দেখছেন? এই যে সব বাদাম, আর এগুলো হচ্ছে দাম, বাদামের দাম হচ্ছে এই যেগুলো। এখান থেকে যেটা চয়েস করবেন ওইটার দাম অনুযায়ী ওই যে উনি ওইখানে দাম লাগাই দেবেন। এখানে হচ্ছে বিভিন্ন রকম গুঁড়া, মরিচের গুঁড়া, স্পাইসি গুঁড়া, সব রকম। খেপসার মধ্যে যে একটা লাল ব্যবহার করে না, হ্যাঁ, এই লালটা হচ্ছে যেগুলো পেঁয়াজের সাথে যে দেয়। তারপরে বিভিন্ন রকমের গোলমরিচ, হ্যান ত্যান সব কিছু আছে। এবং আমি একটা জিনিস এখানে লক্ষ্য করছিলাম, এখানের যে কালিজিরাগুলো আছে না, এগুলো বাইরে থেকে অনেক সফট এবং অনেকটা জাজ বিশিষ্ট। দেখেন এইটাও কিন্তু কম দামি না, এই জিনিসটা বলা যায় যে অনেক দামি। কেমনে? এই একটা কাঁচা হলুদ, হ্যাঁ, এই কাঁচা হলুদটার উপকার হচ্ছে আপনি স্কিন ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, স্তন ক্যান্সার, পরে হচ্ছে বিভিন্ন রকমের ঘা হইলে ওই ঘা যে যন্ত্রণা হয় এটাও কমায়, পরে হচ্ছে কোনো ব্যথার, আঘাতের ব্যথা হইলে ওইটাও মানে কমায় এই কাঁচা হলুদটা। অথচ আমরা খাইতে চাই না। এটার দাম হচ্ছে, দেখেন আপনি নিশ্চয়ই দেখেন, এই যে এটা হচ্ছে দাম 29। এই দেখেন কোরকম, টারমারিক, এটার দাম হচ্ছে বাংলাদেশ টাকায় 1000 টাকা। আর আপনি বাজারে যান বাংলাদেশে, গিয়ে দেখেন কয় টাকা কেজি এইটা, ঠিক আছে? সো এটা এই অবস্থা। তারপরে লাউ নিয়ে যদি কিছু বলি, এই যে এখানের লাউগুলো না এরকম হয় অনেকটা, এটা আমেরিকান লাউ, হ্যাঁ। তো এই লাউয়ের মধ্যে আপনার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন যে লাউ খেতে পছন্দ করে। তো এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আনাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উনিও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন লাউ খাওয়া দেখছেন, তখন ওনারও মানে লাউ কিন্তু প্রিয় ছিল, ঠিক আছে? তো ওই সুবাদে বলা যায় যে লাউ তো আমাদের মানে আমারও প্রিয়। ওইখান থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে এই হাদিসটা জানছি, হ্যাঁ, তখন থেকে আরও বেশি প্রিয়। এটা হচ্ছে এখানকার কি, এগুলো মিষ্টি আলু না, এটা কি, এটা জানি না। মিষ্টি আলুর মতো দেখতে, বাট মিষ্টি আলু না, এটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলুগুলো ভালোই, এই যে এই টাইপের মিষ্টি আলুগুলো আছে না, মজাই লাগে, খাইছিলাম কয়েকদিন আগে। সো বলা যায় যে আপনি লাউ বলেন, ওরকম মানে কাঁচা হলদি বলেন, এগুলো খুবই উপকার আমাদের জন্য। তো যারা থাকেন সৌদি আরবে তারা খাইতে পারেন, দেশে যারা থাকেন তারাও খাইতে পারেন, কেন দেশে তো আরও বেশি কম দাম, বুঝছেন? তো লাউয়ের হাদিসটা তো বললামই, একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পছন্দ করতো। মানে একজন সাহাবী, একজন দর্জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনভাইট করছিল, দাওয়াত দিছিল আপনার হচ্ছে খাওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউগুলো নিয়ে নিয়ে খাইতেছিলেন, এটা আনাস রাদিয়াল্লাহু আনহু দেখছে। তো বললে যে ওই দিনের পর থেকে আমারও প্রিয় হচ্ছে লাউ। এখানে ডিম আছে, ডিম নেয়ার ছিল, বাট হ্যাঁ নিব, ডিমও নিব, কিছুটা কাঁচা হলদিও নিব, কিছুটা চকলেটের একটা শাখা ছিল এখানে, বাট এখন আমি পাইতেছি না। চকলেট যেখানে কিনা অর্গানিক চকলেটগুলো থাকে, চকলেটের অনেক উপকার আছে, যেমন হচ্ছে আপনার কি বলে এটাকে,
চকলেটের উপকার বলতে মেজাজ ঠান্ডা রাখে। পরে হচ্ছে ভুলে গেলাম, এখানে এই যে হলুদ কাগজ, এই হলুদ কাগজে হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হাফ প্রাইজে। আচ্ছা, চকলেটটা এখানে আছে। তো চকলেটের মধ্যে পার্থক্য আছে বুঝছেন। এই যে একটা চকলেট, এই চকলেটটার দাম দেখেন, এই যে চকলেটটা, এই চকলেটটার দাম হচ্ছে আপনার এই যে দাম 25, বুঝছেন, 25 রিয়ালে চকলেটটার দাম। তো চকলেটের মধ্যে যেটা অধিক ডার্ক, তিতা লাগবো খাইতে, মিষ্টি কম, চিনি কম, ওইটা হচ্ছে উপকার বেশি। তো চকলেট আবার ওই যে বাংলাদেশে যেমন বিভিন্ন কারখানাতে চকলেট বানায় বাচ্চাদের জন্য 10 টাকার চকলেট, ওইগুলো কিন্তু না। চকলেট খাইবেন ঠিক আছে, কিন্তু ভালোটা খাওয়ার চেষ্টা করবেন। দেখেন এখানে লেখা আছে জিরো অ্যাডেড সুগার, সুতরাং এটা অর্গানিক সেকশনে ছিল, সো অর্গানিক বলা যায়। এটা দুধ আর চকলেট, এটা হচ্ছে বাদাম, এটা হচ্ছে ক্রিসপি, এরকম আর কি। এটার ছোটো সাইজ আছে, ছোটো সাইজটার দাম মোটামুটি ভালোই, 10 রিয়াল, মানে বাংলাদেশ টাকা হচ্ছে 10 রিয়ালে কত, 300 টাকা। তো অন্যান্য আরও চকলেট আছে, সেই তুলনায় এখানে কিন্তু ডিক্লারেশন করা আছে 0% সুগার। চকলেট হৃদরোগের জন্য ভালো, আর হচ্ছে এই ইয়ের জন্য, মেজাজের জন্য। সো বলা যায় যে চকলেট খাওয়ার গুরুত্ব অনেক। এই যে ব্র্যান্ডটা দেখতেছেন, এটা খাইবেন। তো আমার ব্যস্ততার কারণে আর কোনো কিছু দেখানো সম্ভব হয়নি, চাচ্ছি না দেখাতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। শেয়ার করবেন, সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।